খুলতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে চলে যাওয়ার পর আমার ভীষণ খারাপ। এহসান, তুমি একটু ওদিকে যাও, প্রয়োজন হলে আমি ডাকবো। আমার যে কাজটার কথা আপনাকে বলতে চাইছি সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আপনাকে কাজটা করে দিতেই হবে। আর শ্রমিকরা যদি কারখানা বন্ধ করে সবগুলো চাকরি আমি খাবো। 2-4টা শ্রমিকের চাকরি খেলে সবগুলো সোজা হয়ে যাবে। অন্যায় করবে তুমি আর চাকরি যাবে ওদের। আমাকে বের করে দিয়ে পার্থ সাহেবের সাথে কি এমন কথা বলছে ভাবি? নিশ্চয়ই আমি আপনাকে হেল্প করতে চাই, কিন্তু কিভাবে করব সেটাই ভাবছি। মানে ভদ্রলোকের জন্য আমার খুব খারাপ লাগছে। খারাপ আমারও লাগছে, কিন্তু ওই যে বললাম, এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি বিষয়টা ভেবে দেখি কি করা যায়। তার মানে আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন পার্থ সাহেব, এই তো? ছি ছি, এড়িয়ে যাবো কেন? আর এড়িয়ে গেলে আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি যদি আমার কাজটা করে দেন তাহলে আমি আপনাকে 50 কোটি টাকার একটা সাব কন্ট্রাক্ট দেব। 50 কোটি টাকা? আপনি রাজি আছেন? রিয়েলি? জি, আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আমার জন্য এটা অনেক বড় ব্যবসায়িক ব্যাপার ম্যাডাম, তারপরে বলছি আমার জন্য কাজটা খুব কঠিন হবে। এমন একজন মানুষকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলা আমার এথিক্সের মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে কি পার্থ সাহেব, এই জাতীয় কাজ আমার নীতির মধ্যে পড়ে, কিন্তু আমার যে আর কোনো পথ খোলা নেই। তবে পার্থ সাহেব, আমি আপনাকে একটা কথা দিতে পারি, শেষমেশ এই ভদ্রলোকও লাভবান হবেন, আমি বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হাসিম সাহেব? স্যার, একটা খারাপ খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। কেমন খারাপ খবর? আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছি স্যার। ছেলের মা আমার সাথে চিট করেছে। আগামীকাল অফিসে এসে আমি আপনাকে সবকিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনার মেয়েকে আমার শুভেচ্ছা বলবেন, ও যেন মন খারাপ না করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাই। হাসিম সাহেব ফোন করেছে। বুঝতে পেরেছি। আশা করি
আমি আপনার উপর নির্ভর করতে পারব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি আশা করব আপনি আমার কাজটা সুসম্পন্ন করবেন। আরও একটা অনুরোধ আছে আপনার কাছে আমার আর আপনার এই যে আলোচনা, এটি যেন পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তি না জানতে পারে, এমনকি আমার পরিবারের কেউ যেন না জানতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, কেউ জানে। আপনার উপর আমার সেই বিশ্বাস আছে বলেই তো আপনাকেই তলব করেছি। তবে একটা কথা মনে রাখবেন পার্থ সাহেব, ঘুণাক্ষরেও যদি কেউ একজন আমাদের এই গোপন আলোচনা জানতে পারে, তাহলে কিন্তু জুয়ারদার কোম্পানির সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি বুঝতে পেরেছি। তাহলে আমি আসি ম্যাডাম। আসুন, আশা করি 2-1 দিনের মধ্যে একটা ভালো খবর পাবো পার্থ সাহেব, কি বলেন? দেখা যাক। আর এর মধ্যে আপনি কন্ট্রাক্টের কাগজপত্র রেডি করবেন। কোন কন্ট্রাক্ট? বুঝি কিছুক্ষণ আগে যে অফারটা দিলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি 2-1 দিনের মধ্যে কাগজ তৈরি করে দেব। যাও এসান, ওনাকে এগিয়ে দিয়ে এসো। আসি। আর আমি খুব দ্রুত গতিতে আপনার কাজের অগ্রগতি জানতে চাই। আসি। তাহলে দীর্ঘ মিটিং, অনেক বড় বিজনেসের পরিকল্পনা করলেন মনে হচ্ছে। হ্যাঁ, সেটা বলতে পারে, কিন্তু এসএন সাহেব, মানুষের যে কত ধরনের রূপ, মানে মানুষ কখন যে কি ভাবে আর কি করে সেটাই বোঝা মুশকিল। হ্যাঁ তা তো বটেই। ধরুন একটা মানুষকে এতদিন ধরে একভাবে দেখেছি, একভাবে চিনেছি, সেই মানুষটি ক্ষুদ্র স্বার্থের কারণে হঠাৎ করে অন্যরকম একটা মানুষ হয়ে যায়। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না পার্থ সাহেব। ভাবি আপনাকে এমন কি কথা বললো যে যার জন্য আপনি আমাকে এসব বলছেন? না না, আমি ম্যাডামের কথা বলছি না, আমার নিজের কথা বলছি। আপনার কথা? হ্যাঁ, আমার নিজের কথা। এসএন সাহেব, এই জীবনে যে কত রূপ ধারণ করতে হলো তার মূল কারণটা হচ্ছে দুটো, অর্থ আর স্বার্থ। এই স্বার্থের জন্যে আমি কখনোই কমপ্লিটলি একজন ভালো মানুষ হতে পারিনি, আর কেউ কখনো হতেও পারে না। মানে কি বলে, নিজের স্বার্থের জন্য আমি কিন্তু কখনো এরকম কোনো খারাপ কাজ করিনি। করেননি তা না, বলেন সুযোগ পাননি, কিন্তু আপনার সামনে সুযোগ আছে নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবার। না মানে কি বলে, ব্যাপারটা কি রকম? থিঙ্ক ইট, আই সে থিঙ্ক ইট। জীবনে অর্থ আর ক্ষমতাই সব, কিন্তু কি আছে আপনার? কিছুই নেই, অথচ সবকিছুই কিন্তু আপনার থাকার কথা ছিল। এমন প্রস্তাব পার্থ সাহেব আমাকে কেন দিচ্ছে ভাবি বলেন তো? তার মানে আমার পেছনে লাগার জন্য পার্থ সাহেবকে ডেকেছে? না মানে কি বলে, আমার এমন কোনো সুযোগ লাগবে না, আমি যেমন আছি তেমনই ভালো। কি বলে, আমার ওরকম কোনো লোভ লালসা নেই। না থাকলে নেই। এসএন সাহেব,
অনেক দিন ধরে ভাবছি আপনাকে একটা কথা বলবো, কিন্তু আজকে সেই কথাটা বলে ফেললাম। আপনি আবার কিছু মনে করেননি তো? না না, কিচ্ছু মনে করি। আপনি প্রয়োজন মনে করলে ফোন করুন, আর আমার নাম্বার তো আপনার কাছে আছে, তাই না? জি জি আছে। ঠিক আছে, আসেন। আপনার সামনে সুযোগ আছে নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। Think it. I say think it. জীবনের অর্থ আর ক্ষমতাই সব, কিন্তু কি আছে আপনার? কিছুই নেই, অথচ সবকিছুই কিন্তু আপনার থাকার কথা ছিল। এসব কি বলে গেল পার্থ সাহেব? মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারল না। বহুদিন পরে মধ্য দুপুরে পুরনো বন্ধু, পুরনো শত্রু, পুরনো সুরে হঠাৎ প্রশ্ন করে, কেমন আছো? ভালো আছি, ভালো নেই, কে বলে সে কাছে নেই। দূরের মানুষ কাছে, আর কাছের মানুষ দূরে, বহু দূরে। আঁকা কি ছেড়ে এখন কবিতা শুরু হয়েছে? কবিতা নয় হে বন্ধু, একেবারেই মনের কথা। তাই? তুমি টেক্সট পাঠিয়েছ, উত্তর দেয়া হয়নি, এটা তারই উত্তর। কোন সে দূরের মানুষ যে এখন তোমার কাছে? জানি না। আর কাছের মানুষটা কে যে তোমার কাছ থেকে অনেক দূরে? তুমি। আর পুরনো বন্ধু, পুরনো শত্রু, সেও তুমি। আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি না? পুরনোই তো। পুরনো না হলে কি আর ভালোবাসা এত গভীরতর হয়? তোমার সাথে আমার ভালোবাসা অনেক গভীরতর নাকি? কেন? তোমার তা মনে হয় না? মনে হয় না। কেন? কেন মনে হয় না? মনে হয় না কারণ তুমি তোমাকে নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত। আমার জন্য তোমার সময় কোথায়? মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। আমার কথা তোমার মনেই থাকে না? তোমার কথাটার অবশ্য কিঞ্চিত সত্যতা আছে। আমি যখন আমার দ্বিতীয় ভালোবাসার কাছে যাই, আমি সত্যিই তোমায় ভুলে যাই। ভুলে যাই পৃথিবীর সব কিছু। যেমনি তুমি ভুলে যাও স্বামীর বাহুডোরে থাকলে আমায়,
দ্বিতীয় ভালোবাসা? তার মানে কি তুমি এর মধ্যে অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে গেছো? সে সাধ্য কি আমার আছে বলো? ভনিতা করো না, পরিষ্কার করে বলো কে তোমার দ্বিতীয় ভালোবাসা। শোনো, তোমাকে আমি আগে অনেকবার বলেছি তুমি ভুলে যাও। আজ বললেও তুমি ভুলে যাবে, তাই বলে কি লাভ? লাভ আছে, তুমি বলো প্লিজ। ভাবি আসবো? পরে ফোন করছি। মেহরিন আসো। বড় ভাই কোথায়? তোমার বড় ভাই তো বাইরে গেছে। কেন? বড় ভাই আজকে সারাদিন বাসায় থাকবার কথা। মারফির বিয়ে হলে বাসায় থাকতো, যেহেতু মারফির বিয়েটা হচ্ছে না সো বাইরে বেরিয়ে গেছে। কেন মেহরিন? ভাইয়ের সাথে একটা জরুরি আলাপ ছিল। আচ্ছা, তুমি কি কোনো ব্যাপার স্যাপার বুঝতে পারছো? কিসের ব্যাপার স্যাপার? এই যে মামনি সারাদিন কিছু খাচ্ছেন না, আসিফকে বাড়ি থেকে বাইরে যেতে দিচ্ছেন না, কোন এক বিজনেসম্যান এসেছেন তার সাথে আলাপ করছেন, চাচাকে ওখান থেকে বের করে দিয়েছেন। মামনির এসব অদ্ভুত আচরণ না? কিন্তু আম্মা এসব আচরণ কেন করছে? কেন করছো তুমি বোঝো না? মারফির বিয়ে ভেঙে গেছে সেজন্য। ছেলের বিয়ে ভেঙে যাওয়াতে মামনি নিজেই অ্যাবনর্মাল হয়ে গেছে। মারফির ব্যাপারে দাদি আর আম্মা সবসময় একটু সেন্সিটিভ। ইয়েস। এই সুযোগটা ব্যবহার করে দেখো না শ্রাবণী কেমন আম্মার দাদির প্রিয় হয়ে গেছে। এক্স্যাক্টলি। সকালবেলা উঠেই আমাকে শ্রাবণীর মুখ দেখতে হলো। ইউ নো হোয়াট ভাবি, আমি একটা জিনিস বুঝি না, আসিফের সাথে তো ডিভোর্স হয়ে গেছে, তুই কোন লজ্জায় বাড়িতে আসিস? ডিসগাস্টিং। এখনো আছে না চলে গেছে? কি জানি, আছে হয়তো। আচ্ছা, তোমার ভাইয়ের কাছে কি দরকার? এই সমস্ত ব্যাপার নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম। ভাইয়া কিছু বলবে না, গায়ে মাখাবে না, দিস ইজ নট ফেয়ার ভাবি। আচ্ছা, তোমার ভাইয়ের রাতে ফিরলে তখন কথা বলো। শুধু আমি বললে হবে না, তোমাদেরকেও কিন্তু কথা বলতে হবে। কাজটার জন্য আপনাকে ডেকেছি সেটার সাথে কোনো না কোনোভাবে ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকতেই পারে, অবশ্য যদি আপনি চান। প্লিজ ম্যাডাম, আমি কিন্তু আপনার কথা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি সব বুঝিয়ে বলছি। আমার যে কাজটার কথা আপনাকে বলতে চাইছি সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আপনাকে কাজটা করে দিতেই হবে। সেই কাজের বিনিময়ে আপনি যদি কোনো রকম ব্যবসায়িক সুবিধা চান, হ্যাঁ, আমি দিতে রাজি আছি। আপনি যদি আমার কাজটা করে দেন তাহলে আমি আপনাকে 50 কোটি টাকার একটা সাব কন্ট্রাক্ট দেব। 50 কোটি টাকা? আপনি রাজি আছেন তো? রিয়েলি? জি, আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। $50 কোটি টাকা? ইয়েস, আমাদের কোম্পানি কোনোদিনও এত বড় প্রজেক্টের নিয়ে দেয়। অ্যাট এনি কস্ট আমাদের এই প্রজেক্টটা সাকসেস করতে হবে। তুমি বলো তোমার দ্বিতীয় ভালোবাসাটা কি? তোমাকে তো আগেই বলেছি, আজ বললেও তুমি ভুলে যাবে।
পলাশ, আমি ভীষণ টেনশনে আছি। তুমি আসলে বুঝতে পারছো না, যদি মারফির একবার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আর দূর রাখো তো, মারফির বিয়ে হওয়াকে এত সহজ? তবু আমি পার্থ সাহেবের সাথে কথা বলে দেখি পানি কত দূর গড়িয়েছে। ও ওকে, তুমি পার্থ সাহেবকে চেনো নাকি? কিন্তু কাজটা করতে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? কি শর্ত?